দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের সামনের গেটে এবং এই গেটে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু দর্শকরা স্টেডিয়ামে আসছে এবং একটা ঢল নেমেছে আসলে দর্শকদের। কারণ আপনারা জানেন যে আজকে কিন্তু নারী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটা খেলতে নেমেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এবং বাংলাদেশ সাউথ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করছে। যদিও বা বাংলাদেশের আসলে এই যে নারী টি-20 বিশ্বকাপে সেখানে সেমিফাইনাল খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে, তারপরেও এই ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইবে তাদের যে বিশ্বকাপের যাত্রাটা সেটা শেষ ম্যাচটায় জয় দিয়ে শেষ করার জন্য, এবং সাউথ আফ্রিকার জন্যও এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাউথ আফ্রিকার কিন্তু এখনও সেমিফাইনাল খেলার স্বপ্ন বেঁচে আছে এবং বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচের পরে এখানকার সময় দুপুর 2:30টায় কিন্তু ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচ রয়েছে। সেই ম্যাচটাও খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দু দলই সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে, সুতরাং ইন্ডিয়ার একটা সুযোগ রয়েছে। সেই সুযোগটা ইন্ডিয়াও খেলায় হারাতে চাইবে না, যেহেতু বাংলাদেশের সাথে তারা গত ম্যাচে জিতেছে। এবং বাংলাদেশের কথা বলতে চাই, বাংলাদেশ নারী ক্রিকেট দল এর মধ্যে কিন্তু নারী টি-20 বিশ্বকাপে নিজেদের ইতিহাস গড়েছে তারা, সর্বোচ্চ 2টা ম্যাচ জয়ের। এবং আজকের এই ম্যাচটা জিততে পারলে বাংলাদেশ সেই সংখ্যাটা বাড়িয়ে নেবে। আমরা কিন্তু অনেক বাংলাদেশি সমর্থকদেরকেও দেখেছি যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের খেলা দেখার জন্য, বাংলাদেশকে উৎসাহ দেওয়ার জন্য তারা এসেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে এই জায়গাটাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন দর্শকের চাপ আমরা সাউথ আফ্রিকার দর্শকদেরকে দেখছি এবং এখানে ইন্ডিয়ান সমর্থকদেরকেও কিন্তু আমরা দেখছি। তারা কিন্তু অনেক আগেই আসলে স্টেডিয়ামে প্রবেশ করছেন, যেহেতু আজকে রোববার এবং উইকেন্ড, সবার ছুটি, তাই সবাই উৎসাহ উদ্দীপনা নিয়েই আজকে খেলাটা দেখতে আসছেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রঙিন টুপি, জার্সি পরে সবাই খেলা দেখতে এসেছেন এবং এইখানটায় আমরা বাংলাদেশি সমর্থক দেখতে পাচ্ছি, বাংলাদেশের ক্যাপ পরে জার্সি নিয়ে তারা খেলা দেখতে এসেছেন। তো সব মিলিয়ে এখানটায় বিশ্বকাপের যে আমেজ সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং তারপরে যেহেতু একটা বড় ম্যাচ রয়েছে, সবাই আগে থেকেই প্রিপারেশন নিচ্ছে খেলা দেখার জন্য। তো বাংলাদেশ গত এই ম্যাচের আগে তারা কিন্তু ম্যাচের আগে যে প্র্যাকটিসটা হয় সেই প্র্যাকটিসটা বাংলাদেশ বাতিল করেছে, কারণ আইসিসি থেকে বাংলাদেশ এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিস করার কোনো স্লট পায়নি। অথচ আইসিসি কিন্তু বাকি 3টা দলকে এই ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিস করার স্লট দিয়েছে। এখানে আমরা প্র্যাকটিস করতে দেখেছি অস্ট্রেলিয়াকে এবং ইন্ডিয়াকে প্র্যাকটিস করতে দেখেছি, সাউথ আফ্রিকা এখানে প্র্যাকটিস করেছে। শুধুমাত্র বাংলাদেশের বেলায় আসলে আইসিসির এই দ্বিচারিতা আমরা লক্ষ্য করেছি। কিন্তু তারপরেও বাংলাদেশ টিম হোটেলেই তারা রিকভারি সেশন করেছে, যেহেতু বাংলাদেশকে যে প্র্যাকটিসের গ্রাউন্ড দেওয়া হয়েছিল ওরমসলি ক্রিকেট গ্রাউন্ড, টিম হোটেল থেকে বাংলাদেশের সেই ওরমসলি ক্রিকেট গ্রাউন্ডের দূরত্বটা অনেক বেশি ছিল। টিম হোটেল থেকে যেতে 2 ঘন্টা এবং আসতে 2 ঘন্টা, অর্থাৎ 4 ঘন্টার জার্নি করতে হতো বাংলাদেশকে। সুতরাং এই জার্নির ধকলটা আসলে বাংলাদেশ নিতে চায়নি, সে কারণে বাংলাদেশ প্র্যাকটিস ছাড়াই আজকে মাঠে খেলতে নেমেছে। সুতরাং বাংলাদেশ আসলে আত্মবিশ্বাসী, তারা যেহেতু এই টুর্নামেন্টটা খুব ভালো ক্রিকেট খেলেছে। যদিও বা ব্যাটিং আর ব্যাটারদের নিয়ে কিছুটা প্রশ্ন রয়েছে যে তারা ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারেনি, এবং শেষ যে ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ খেলেছে সেখানটায় আমরা দেখেছি যে বোলাররাও কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি। সুতরাং আজকের ম্যাচটা যদি বাংলাদেশকে জিততে হয় তাহলে কিন্তু সব বিভাগে ভালো করতে হবে। এবং খুবই আরেকটি যে শঙ্কার বিষয় সেটি হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ কিন্তু অনেক মিস ফিল করেছে, সুতরাং সেটা করা যাবে না এবং সব ভুল ত্রুটি শুধরে বাংলাদেশ আজকে মাঠে নেমেছে সেই প্রত্যাশা এখানকার দর্শকরা করছেন এবং তারা আসলে একটা জয় দেখতে চায় এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে খেলা প্রত্যেকটা ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে, সুতরাং সেই স্বপ্নকে মাথায় রেখেই বাংলাদেশের নারী ক্রিকেটাররা তাদের সর্বোচ্চটা দিয়ে আজকে পারফর্ম করবে সেই প্রত্যাশা করা যায়। লর্ডস ক্রিকেট গ্রাউন্ড থেকে জেনিয়াছি সীমা।